আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে চুনসুরকির কিভাবে পুকুরের ঘাট তৈরি করে বা চুনসুরকির প্লাস্টার এই ঘাটে করলে কি উপকার হয়? আসলে এটা চুনসুরকির গাঁথুনি দিয়ে এই ঘাটটা। তো চুনসুরকি বিল্ডিং বা চুনসুরকির কাজ দেখাইছি। তো শত বছরের এটা পুকুর ঘাট। তো চুনসুরকির গাঁথনি আর প্লাস্টার হবে চুনসুরকিরই প্লাস্টার। তো এটা সংস্কার করতেছি। এটাতে সিমেন্ট দিয়ে আপনার প্লাস্টার দেওয়া ছিল। তো এটাকে আমরা ভেঙে আবার নতুন করে চুনসুরকি দিয়েই আবার এই ঘাটটা তৈরি করতেছি। একদম আদি স্টাইলে। এই যে দেখতে পাচ্ছেন এই চুনসুরকির মসলা দিয়ে কিন্তু আমরা এই ২ টা ঘাট হচ্ছে এই প্লাস্টার করতেছি। তো ঐদিকে একটা ঘাট, এই পাশে একটা ঘাট। হয়তোবা অনেকেই এই ঘাটের সম্পর্ক বা এই যেখানে আমরা কাজ করতেছি এটার সম্পর্কে অবগত আছেন। তো আমি আসলে ঠিকানাটা বলবো না। আমি জাস্ট কাজটা তুলে ধরবো। এটাকে আসলে আমরা চুনসুরকি মসলাটা পচায় নিয়ে এই যে গোটা ঘাটটা প্লাস্টার করতেছি। তো আমরা এটাকে ধরেন গোটাটা প্লাস্টার করে ছোট, ছোট হাতুড় দিয়ে মানে কয়েকদিন, যে কয়দিন শক্ত না হবে এ কয়দিন ধরে পিটাতে হবে। অনেকে বলবেন যে আসলে এটার মধ্যে তো সিমেন্ট নাই। তে পানিতে আসলে পারে হয়তোবা আ এগুলা উঠে যাবে। আসলে এগুলা উঠবে না। যখন আমি একভাবে এটাকে ভালো করে মজবুত করবো বা পিটাবো, এটা যত ভালো পিটানো হবে তত দীর্ঘস্থায়ী হবে। এটাকে রসে, রসে হাতুড়ি দিয়ে বা বড় ওই যে মুগর আছে আমরা যেরকম ছাদ বাড়াই, এরকম দিয়ে পিটাতে হবে। তো যত আমরা পিটবো তত এটা টেকসই বেশি হবে আরকি। আর এটাকে শুকাতে হবে। শুকানোর পরে এটাকে আপনার পানি দিতে হবে। এই ঘাটে বা এই পুকুরে। তাছাড়া দেখা যাচ্ছে কাজ করলাম ১ সপ্তাহ পরেই আপনি পুকুর ভরে দিলেন। আসলে এরকম করা যাবে না। মিনিমাম এটাকে ১ মাস রেস্ট দিতে হবে। আমরা কাজ করার পরে বা ফিনিশিং দেওয়ার পরেও। তাহলে আপনার এই ঘাটটা বা এটা দীর্ঘস্থায়ী যাবে। একদম যতগুলো সিঁড়ি আছে, প্রত্যেকটা সিঁড়ি আমরা প্লাস্টার করব। এটা হচ্ছে আপনার আসলে যেখানে আ অনেকে এসে পর্যটকেরা বসে। তো এটাকে আমরা বেঞ্চ ঘাট বলি। তো এই বেঞ্চ ঘাটে আসলে প্লাস্টার হচ্ছে এই যে প্রত্যেকটা সিঁড়ি কিন্তু এখন ক্লিন করে নিছি। এগুলো কিন্তু প্লাস্টার নিচ থেকে করে আসতেছি। যে এগুলো হচ্ছে আসলে আ প্লাস্টার করার দরকার। এদিকে প্লাস্টার হয়ে গেছে। দেখেন ছোট হাতুড় দিয়ে কিন্তু টুকটুক, টুকটুক করে বাড়ানো মানে পিটানো হচ্ছে। তো এটাকে যত পিটাবো তত কিন্তু এটা টেকসই হবে। তো যতক্ষণ এটা রসে, রসে বাড়ি দিতে হবে। এটা যতক্ষণ বাড়ি খাবে ততক্ষণই বাড়ি দিতে হবে। তো এটাই হচ্ছে চুনসুরকির কাজের বৈশিষ্ট্য। যত পিটবেন তত ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন।